শহীদ বুদ্ধিজীবী দিবসে রায়ের বাজার বধ্যভূমিতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী সহ সাধারণ মানুষ। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিজন কুমার দাস। বিজন, বুদ্ধিজীবী দিবসে রাজনৈতিক দলের শ্রদ্ধা নিবেদন ঘিরে সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? দেখুন শ্রাবণী, আমরা সকাল 6টার পর থেকেই রায়ের বাজার যে বধ্যভূমি শহীদ স্মৃতিসৌধ সেখানে অবস্থান করছি। এখনো পর্যন্ত কোনো রাজনৈতিক দলের নেতা বা কর্মী বা সংগঠনকে আমরা এখনো পর্যন্ত এখানে আসতে দেখিনি। আমরা দেখেছি যে একটি সংগঠনের পক্ষ থেকে রিপন কম্পিউটার ট্রেনিং স্কুলের পক্ষ থেকে একটি মাত্র শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। তারপর কয়েকজন মুক্তিযোদ্ধা আসছিলেন, তারা শ্রদ্ধা জানিয়েছেন। আমরা দেখছি যে শ্রদ্ধা জানানোর জন্য অপেক্ষা করছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, ঢাকা জেলা প্রশাসন এবং মোহাম্মদপুর মডেল স্কুলের পক্ষ থেকে 2-3টি সংগঠন তারা শ্রদ্ধা নিবেদনের জন্য। কিন্তু প্রতি বছর ঠিক এই সময়ে যখন প্রায় শতাধিকের সংগঠন শ্রদ্ধা নিবেদনের জন্য এই শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জড়ো হন, কিন্তু এইবার কিন্তু আমরা ব্যতিক্রম দেখতে পাচ্ছি। সকাল থেকে দেখছি যে ঠিক এরকম যে শ্রদ্ধার যে মিছিল যেটা বলি বা ফলে ফলে ঢেকে যাওয়ার বিষয়টি আমরা বলি, আর কিছুই নেই। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। আর আমরা এখানে দেখি রাতে মধ্যরাতে মানে 12টার পরে বিএনপি এখানকার স্থানীয়দের ভাষ্য অনুযায়ী কয়েকটি সংগঠনের পক্ষ থেকে কয়েকটি পুষ্পস্তবক অর্পণ করা হয়েছিল। সেখানে আমরা সকালে এসে দেখি সেগুলি আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। সেই বিষয়টি এখানকার যে দায়িত্বরত প্রকৌশলী আছেন এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের যে একজন যুগ্ম সচিব এখানে এসছেন, তার কাছে আমরা জানতে চেয়েছিলাম। তারা বলছে যে তারা দেখেনি, কিন্তু তারা শুনেছেন যে আসলে মোমবাতি থেকে সেটি আগুন লেগেছিল, সে কথাটি তারা বলছেন। আর আমরা দেখছি যে এখানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে এখানকার কর্মকর্তারা তারা এখানে এসছেন এবং তারা অপেক্ষা করছেন যে মুক্তিযুদ্ধ বিষয়ক যে উপদেষ্টা ফারুক আজম তিনি এখানে আসবেন শ্রদ্ধা নিবেদনের জন্য, এবং ঢাকা জেলা প্রশাসক তিনিও আসবেন। তার পক্ষ থেকে অপেক্ষা করা হচ্ছে এখানে। আর সে যেমনটি বলছিলাম যে এখানকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সকাল থেকে আমরা দেখছি যে নিরাপত্তার ব্যবস্থা সেটি নিশ্চিত করা হয়েছে। কিন্তু বরাবরের মতো আমরা দেখছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যে স্কুলের পক্ষ থেকে ঠিক এইটার বাম পাশে আমরা যদি বলি বিভিন্ন ডিসপ্লে বা শহীদ যারা শহীদ হয়েছেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে বা বিভিন্ন ডিসপ্লে তারা এখানে করে থাকেন। কিন্তু এইবারই আমরা প্রথম ব্যতিক্রম আমরা কিছু দেখছি না। কিন্তু এবার এখনো পর্যন্ত যে প্রায় 7:45 মতো বেজে গেছে, এখনো পর্যন্ত কোনো রাজনৈতিক দলের নেতারা এখনো পর্যন্ত শ্রদ্ধা নিবেদন করতে আসেননি। তবে আমরা দেখছি যে সময় যত গড়াচ্ছে কিছু কিছু লোকজন এখানে আসছেন শ্রদ্ধা নিবেদনের জন্য। হয়তো কোনো রাজনৈতিক দলের নেতারা যদি আসেন তাদের কাছে কথা বলার চেষ্টা করব এবং পরবর্তী খবরে আমরা জানানোর চেষ্টা করব যে তারা কি বলছেন বা এত দেরিতে আসার বা কারণ কি। তো শ্রাবণী, আপাতত এই ছিল এখান থেকে আমার কাছে। বিজন, আপনাকে ধন্যবাদ।